নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে নিয়ে এসেছি একটি অতি টেস্টি স্ন্যাক্সের রেসিপি, যা ছোট বড় সবারই খুব ভালো লাগবে। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। এই রেসিপিটি বানানোর জন্য আমি 3টে আলুকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোকে একটা একটা করে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। 3টে আলুকে আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করা আলুটা আমি একটা কাচের বোলে নিয়ে নিলাম। এবার আলুটাতে জল দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। এবার অন্য একটা বাটিতে 2টো ডিম ফাটিয়ে নিলাম। একটা হুইস্কারের সাহায্যে ডিমটাকে একটু ফেটিয়ে নিয়ে তাতে একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম, দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার তাতে হাফ টিস্পুন অরিগ্যানো দিয়ে দিলাম, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। আর অরিগ্যানো না থাকলে আপনারা ধনেপাতা কুচিও দিতে পারেন। এবার ডিমের মিক্সচারটাতে 2 টেবিল স্পুন ময়দা দিয়ে দিলাম, দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। আর যারা ডিম খান না বা খেতে ভালোবাসেন না, ডিমের বদলে 3 টেবিল স্পুন বেসন দিলেও চলবে। গ্রেট করা আলুটাকে যে আমি ভিজিয়ে রেখেছিলাম, এটাকে এবার একটা বড় ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম, নিয়ে আবারও তার মধ্যে কিছুটা জল দিয়ে ধুয়ে নিলাম, তাহলে সবটা স্টার্চ বেরিয়ে যাবে আলু থেকে। এবার ছাঁকনিতে রাখা গ্রেট করা আলুটাকে 2 হাত দিয়ে খুব ভালো করে চিপে জল ঝরিয়ে নিয়ে ময়দার ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে দেব। এবার তাতে 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। নুনটা সব থেকে শেষেই দিতে হবে, নালে আলু থেকে জল ছেড়ে যাবে। ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আলুর মিশ্রণটার থেকে হাতা দিয়ে নিয়ে ছোট ছোট গোল গোল করে চেপে চেপে প্যানকেকের মতো শেপে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে একটাও বড় করে করতে পারেন চিলার মতো। 2 মিনিট পর একটা খুন্তির সাহায্যে আমি প্যানকেকটাকে উল্টে দিলাম। 2 মিনিট পর অপর পিঠটা আবার উল্টে দিলাম। দেখুন কি সুন্দর ব্রাউন কালার এসছে। এবার গ্রেটারের সাহায্যে একটা চিজ কিউবকে আমি গ্রেট করে নিলাম। এবার গ্রেট করা চিজটা আমি প্যানকেকটার উপর ছড়িয়ে দিলাম, দিয়ে একটা ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার খুবই টেস্টি আলুর প্যানকেক। আলুর প্যানকেকটাকে আমি টমেটো সস দিয়ে পরিবেশন করলাম। আপনারাও একবার বানিয়ে দেখবেন বাড়িতে, আশা করছি সবার ভালো লাগবে। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।